الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যে সমাজের দিকে আমরা তাকাবো সেখানে দেখবো মুসলমানরা বিভিন্ন ধরনের পরিবর্তন এবং যে ব্যক্তি যে দলে থাকে না কেন তার চিন্তা বা বক্তব্য হচ্ছে তার পক্ষে সঠিক অনুরূপ না। আমার সমাজ ভাইয়া আমার মুসলিম আমাদের আল্লাহ এক আমাদের পিতা এক নবী এবং রাসূল যিনি তার আমরা শেষ নবী হিসেবে বিশ্বাস করেছি তিনি এক السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله ارسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا لا تفرقوا সব রকমের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তিনি আমাদের পৃথিবী পরিচালনাকারী সৃষ্টি, যারা পৃথিবীর নানান কাজকর্ম দেখাশোনা করে এবং অন্যদেরকে কাজে লাগায়, সেই শ্রেষ্ঠটি মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে হেদায়েত নসিব করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে সহি আকীদা এবং আমাদের এই পথে আসার তৌফিক দান করেছেন। এজন্য তাঁর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, যিনি সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি পেশ করেছেন, আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী সবার প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক। সবাই আমাদের দোয়া তাদের জন্য, আল্লাহ আদমের জন্য থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দিন মেনে চলছেন, দিনের জন্য কাজ করছেন, আগামী দিনেও যারা করবেন, আল্লাহ আমাদের সবার এই মেহনতগুলো কবুল করুন। সবাই দোয়া করি দেশ যারা পরিচালনা করছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, যারা এইভাবে মানব দাওয়া প্রতিষ্ঠা করে আমাদের জন্য সহি আকীদার নামে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদের জন্য আল্লাহ তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিন। এদেশের শান্তি এবং নিরাপত্তা ঠিক রাখুন। এদেশে আমরা যাতে আরো বেশি করে কোরআন ও সুন্নাহ থেকে শিখিয়ে মানুষ হতে পারি, সেই প্রতি আমাদের প্রদান। আজ আপনাদের সামনে আমাকে যেভাবে পেশ করা হয়েছে, এর আগেও একবার আমাদের আশা হয়েছিল। তো আমার কণ্ঠের অবস্থা থেকে আপনারা বুঝতে পারছেন যে সাউন্ড একটু ভিন্নরকম হয়ে গেছে, কারণ কদিন আগে খাবার আর বাতি গিয়েছিলাম বেশ বড় এলাকায়, ওখানকার অবস্থা আমি যেখানে থাকি সৌদি আরবের মতো ঠান্ডা জায়গা, আল-নামাস, এই দুটোর মধ্যে আবহাওয়া মিলে নেয়। পরে যা আন্দোলন হয়েছে তার তারপরে যেহেতু ওয়াদা দেওয়া হয়েছে আর আওয়াদা দিয়েছে, এই কারণেই হাজির হওয়ার সময়। তো গুরুত্বপূর্ণ কথা কি বলবো, কথার মধ্যে শুধু মনের আগে আর আপনাদের সাথে দেখা করে ভালো লাগে, ভালো লাগার মধ্যে থেকে দুই একটা কথা আপনাদের সাথে মনে নিতে হবে ইনশাআল্লাহ। আমার আমাদের এখানকার মহতারাম দায়ী রফিকুল সাহেব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। বর্তমান সময়ে একটা বিরাট সমস্যাটা আপনাদের সবাই জানা আছে। সবাই আমরা দাওয়া প্রকাশ করি দেশে বিদেশে সব জায়গাতেই, আবার দেশেও নানান তরিকা, নানান মত, নানান কিছু আছে। সবাই বলে মুসলিম ঐক্য চাই। আমি যে একটা তেলাওয়াত করেছি, আমি সেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই চলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জন্য ভালো করি, কিন্তু গণগণে শেষ নেই। যারা দিন মানে না বা দিন ভিত্তিক কার্যক্রম করতে চায় না, তাদের যতগুলো আন্দোলন আছে তাদের মধ্যেও নানান দল, কোথাও 14 দল, কোথাও 20 দল। আবার যারা আমরা দিন মানতে চায়, আল্লাহকে পেতে চায়, কেউ কেউ আবার আল্লাহর বিধান দুনিয়াতেই পাওয়ার চেষ্টা করে যায়। এত আবেগী মানুষ দিনের জন্য, তারপর দেখা যায় আমাদের মধ্যে দলাদলের শেষ। কিন্তু সবাই বুঝি যে দলাদলের অবসান হওয়া দরকার, কিন্তু সেটা কি
বন্ধ হওয়ার মূল্যটা কি সেটা আমরা আগে আগে ঠিক রাখি। এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো ইবাদতের আদেশ দিয়েছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতে গেলে দেখা যায় সব জায়গাতেই আমাদেরকে সম্মিলিতভাবে ডাকা হয়েছে। একজন ব্যক্তি হিসেবে না ডেকে সেখানে বহু বছরের সিগাগুলো ব্যবহার করে তিনি আমাদের ডেকেছেন। এই যে একটু আমি বললাম যে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারা শোনো, মানে যারা ঈমান এনেছি তাদের একজন ব্যক্তিকে শুরু করে সবাইকে ডাকা হয়েছে। নামাজ পড়তে গেলে দেখবেন আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে। সেখানে একজন ব্যক্তির কথা বলা হয় না, ওরা সবাই যেন একত্রে যায়। ওই হজের মধ্যে দেখবেন ওয়াকিবুল হজ, সেখানেও দেখবেন সবাই মিলে হজ করতে হবে। রমজান মাসে সবাই একসাথে আমরা সওয়াব পালন করি। এমন ঠিক হয় না যাতে আমরা এটা আমার জন্য পালন করি। কোরআন মাজিদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করলে আমরা দেখি সব জায়গাতে আমাদেরকে ডাকা হয়েছে একত্রে, যেন আমরা ইমানদাররা যারা সৎকর্ম করতে চাই তারা সবাই যেন একত্রে থাকতে পারে। সবাই যেন যত সৎ কাজই করি না কেন সবাই যেন একত্রেই করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান। সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারা শোনো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ঠিকমতো ভয় করো। যেমন কি ভয় করলে ভয় করা বোঝা যায়, যেমন কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে মরণ আসার আগেই আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার এই যে সরাসরি নাম আল্লাহ দিলেন যে আমাদেরকে মুসলমান হতেই হবে, মুসলমান হওয়ার জন্য যে যোগ্যতা, যে গুণ, যে কাজগুলো করতে হবে। মজার ব্যাপার, দারুণ ব্যাপার এটা বলা যায়। আমরা কি কখন মারা যাবো নাকি জানি? বলতে পারবেন? যদি জানতাম না 10টায় মৃত্যুবরণ করবো, তাহলে 1 মিনিট আগে মুসলমান হয়ে যেতাম। সব যদি জানতাম সকালে মারা যাবো, রাতের মধ্যে সব তওবা করে শেষ করে দিতাম। কিন্তু আমাদেরকে এটা জানা নাই। তাকে এখন কি করা? সব মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষ মারা যাচ্ছে। মায়ের পেটের ভিতরেও বাচ্চা মারা যায়, বাচ্চা হওয়ার সময়ও মারা যায়, মাও মারা যায়, বাচ্চা হওয়ার পরেও মারা যায়। খুব করে বাচ্চা দৌড়াচ্ছে, হঠাৎ একদিন মারা যায়। পড়াশোনা পছন্দ করছে, যে মাস্টার্স পরীক্ষা দেবে, এরপরে চাকরি দেবে, গরিব মা বাবা তাকিয়ে আছে, তাও মারা যায়। কখন গিয়ে কিভাবে মারা যাচ্ছে কেউ জানে না। আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি দাঁড়ায় যে আমরা যেন সবসময় মুসলিম হিসেবে রেডি থাকি। সবসময় যেন আমরা আমাদের কাজগুলোকে ইসলাম অনুসারে তৈরি রাখি। তাহলে মৃত্যু আসার আগে আমরা মুসলমান থাকতে পারবো, না হলে থাকা সম্ভব না। এর আমাদের কারণ আপনাদের বর্তমানে অনেক গল্পের বই লিখেছেন, উদাহরণ দেওয়া উচিত, সেগুলো এখানে বলার সময় নেই। যদি সম্ভব হয় কখনো সম্পর্ক দেখতে পারবেন গল্পের মাধ্যমে জ্ঞান। এই বইটার মধ্যে তিনি অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ আছে শুনেছি। আমি যেটা টার্গেট করেছি আজকে আপনাদের কাছে পেশ করার জন্য, যে এই যে মুসলমান হওয়ার ডাকালা দিলেন, তারপরই আবার কি বললেন, জামিয়া বলা, তোমরা আল্লাহ রশিদকে, এই কোরআনকে, এই দিনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আর কোরআন ধরোটা দিচ্ছি। আল্লাহ আমাদের স্মরণ দিয়ে দিয়েছে সেই সময়টাকে মনে করো যখন তোমরা পরস্পরের পরস্পর শত্রু ছিল। কিভাবে শত্রু ছিলাম? দিনের মত পার্থক্যের কারণে শত্রু ছিলাম, মতের ভিন্নতার কারণে শত্রু ছিলাম। কিন্তু যেদিন থেকে তাওহীদ মেনে নিলাম, যেদিন থেকে আল্লাহর কালামকে মেনে নিলাম, সেদিন তো আমরা ভাই ভাই হয়ে গেলাম। তখন সেই ধরাধরি, সেই সভ্যতা, সেই মারামারি থাকবে।
আমাদের অন্তর্ভুক্তকে জুড়ে দিলেন তার নিয়ামতের মাধ্যমে, তার ইসলাম, তার দিন, সেটার বন্ধনে বেঁধে দিলেন। আমরা কি হয়ে গেলাম? অকুন্ত আমার সবার প্রতিজ্ঞার না, তোমরা একেবারে জাহান্নামে কিনারে পৌঁছে গিয়েছি। সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ এভাবেই বর্ণনা করেন তোমাদের জন্য তার আয়াত, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। তো এই আয়াতের সাথে বিশেষ করে একটা ঘটনা বা বিশেষ করে একটা পরিস্থিতি ব্যাখ্যা করা হয় যে আপনারা জানেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ ছিল, মারামারি ছিল। এই দলের একজন মারামারি, ও দলের একজন বাস্তব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, দুটা টুকরোই কিন্তু একত্রিত হয়ে গেল, তাদের শত্রুতা বন্ধ হয়ে গেল, দিনের বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেল। কিন্তু যারা ইহুদি ছিল, যারা ইসলামকে ভালোবাসত না, তারা আবার বসে নাই। দুই যুদ্ধক্ষেত্রের দুই দল যখন একত্র হয়ে ইসলামের শক্তি বেড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন ওদের পর শান্তি আসে না মনে, তারাও ঠিক গোয়েন্দা লাগিয়ে দেয়, মুনাফিকদের লাগিয়ে দেয়। এবং তাদের গোয়েন্দাগিরির ফলে কি দাঁড়ায়, মুনাফিকরা যে কাণ্ডগুলো ঘটায়, একবার এই ঘটনায় দেখা গেল যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধের উপক্রম হয়ে গেল, তাদের তর্ক বিতর্ক উঁচু হয়ে গেল। এই আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এই যে বাংলা রাজাটা বললাম, যে অনুবাদটা আমাদের কাছে বললাম, যে ঈমান আনার আগে আউস এবং খাজরাজ গোত্রের অবস্থা কেমন ছিল, এবং ঈমান আনার পরে তারা যে তাদের অন্তরগুলো নিজেদের মনে আবদ্ধ করে, তাদের মধ্যে দ্বন্দ্ব ভাবনা থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্মরণ করিয়ে দিলেন এবং তারা আবার ভাই ভাই হয়ে গেল। তো এদিকে বোঝা যায় মুসলিম সমাজের একটা বৈশিষ্ট্যই হবে, তারা সবসময় একত্র থাকে, তাদের মধ্যে দ্বন্দ্ব আকাঙ্ক্ষা যাই হোক না কেন, বাংলা যাই হোক না কেন, আপুসে সেটাকে শেষ করে দিয়ে সবাই আমার ভাই ভাই হয়ে সমাজে বসবাস করে। আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে দুরবস্থা, সবাই বলেন 57টা মুসলিম রাষ্ট্র যদি একত্রিত থাকত, তাহলে আজকে ফিলিস্তিনের বাড়িতে অত্যাচার সইতে হতো না। যদি আমাদের 57টা মুসলিম ভাই একত্রিত থাকতো, তাহলে কাশ্মীরে আমাদের এই অবস্থা থাকতে পারত না। যদি এই অবস্থা থাকতো, চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, বা সিরিয়া বলেন, ইরাক বলেন, সব জায়গায় হকপন্থী মুসলমানরা যেভাবে মারা খাচ্ছে, এগুলো কি হতো? আজকে আমাদের ঘরে এসেছে অনেকেই অনেক জোর, অনেকেই বক্তব্য দেন, যারা আমাদের ধর্মের দিক থেকে ইহুদি খ্রিস্টান, তারা আমাদের পক্ষে কথা বলতে চায় এমনভাবে মনে হয় তারা আমাদের বন্ধু, কিন্তু আসলে ঘরের ভিতরে ঢুকে এসে আর যেতে চায় না। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ আমাদের সামনে আছে, এবং সবাই ভাবে যদি মুসলিম দেশগুলো একত্রিত থাকতো, তাহলে আমাদের এই অবস্থায় ভালো হতো না। আমাদের ইমাম থাকতো, আমরা হয়তো সৌদি আরবের বাদশার অধীনে, আমাদের খাদিমুল হারামের অধীনে, আমরা তো সারা মুসলিম বিশ্বের একটা জাতিসংঘের শক্তিশালী ব্যবস্থা থাকতো। আমাদের যে দেশগুলো গরিব আছে, সেই দেশগুলোকে সহায়তা করা যেত। যে দেশের শিক্ষা, যে দেশের দিন কার্যক্রম দুর্বল আছে, সেগুলোকে সহযোগিতা করা যেত। বাড়ির পাশে বাবা ভাইয়েরা মা বোনেরা, এই আশা আকাঙ্ক্ষা আমাদের সবাই, তাই না? কেউ আমরা এরকম অসুবিধায় পড়লাম না, এটা মোটামুটি সব মানুষের সচেতন মানুষের হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। রাবেতা হলো, ওয়াইসি হলো, কত কিছু হচ্ছে, কিন্তু কিছুতেই আমাদের অনুকরণ হচ্ছে। কিভাবে আমাদের দেশগুলো, এখানে তো মাশাআল্লাহ দেশের সরকার দিনের কাজে প্রচুর সহযোগিতা করে দেশের ভেতরে এবং দেশের বাইরে, কিন্তু অন্যান্য দেশে আমাদের রাষ্ট্রপ্রধান আছি,
তারা তো দিনের জন্য কতটুকু সহযোগ করবে আপনাদের জানা আছে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই? এরকম মাধ্যমে পাওয়ার মতো আপনাদেরকে কে কয়দিন প্রোগ্রাম করছে? যে সরকারি আসুন, আমি রাজনীতির কথা বলছি না, দিনের বাস্তব অবস্থান খুব বেশি কি অবস্থা আছে আমাদের এরকম মাধ্যমে পাওয়ার মতো ডেকে আমাদের কোনোদিন বুঝিয়েছে? তাহলে যেসব দেশে আবার এগুলো ইসলামিক ফাউন্ডেশন তাদের সেখানে দিনের অবস্থা কখনো ফেরত এমন সমাধানের কমিটি মুসলিম ঐক্য বৃদ্ধি করার কমিটি তাত্ত্বিক আলোচনা বিরোধী দিয়ে অনেক তথ্য বলা যাবে বলছিল কিভাবে কি হতে পারে অনেক তথ্য বলা যায়। কিন্তু আমি মনে করি যে তাত্ত্বিক আলোচনা আমাদের জানা গেছে, একটু প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমাদের ভাবা দরকার। এক নম্বরে আমরা যে কাজটা করতে পারি, আমরা একবারে কর্মের অন্তস্থ যে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের জন্য প্রতিদিন আমরা কাছে দোয়া করতে পারি, হতে পারে আমাদের দোয়া রয়ে গেলে হয়তো আমাদের অবস্থা আরো ভালো হবে। এই এক নম্বর কাজ আমরা করতে পারি না যে প্রতিদিন আমরা মুসলিম বিশ্বে সব দেশের নেতা নেত্রীদের জন্য, রাষ্ট্রপ্রধানদের জন্য আমরা দোয়া করতে পারি। দ্বিতীয় কাজ আমরা করতে পারি যেটা আমাদের দেশের মধ্যে খুবই সহজ, এখানে আপনারা যারা হাজির হয়েছে তারাও তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি যে মুসলিমরা যাতে একত্রিত থাকে, আজ থেকে প্রতিদিন একটু হলেও আমি কাজ করবো, সে কাজটা কিভাবে করা যায়। এখানে আমরা যারা হাজির হয়েছি আমাদের নিজেদের মধ্যকার সম্পর্কটা যদি মজবুত করি, একজন আরেকজনের জন্য দোয়া করি, দ্বিতীয়ত আরেকজনের জন্য আমরা যোগাযোগ রক্ষা করি, তৃতীয়ত তাদের জন্য তাদের দুঃখে সুখে আমরা যাতে হাজির হই, তাহলে আমাদের নিজেদের মধ্যে একটা কমিউনিটি গড়ে উঠবে এবং আমাদের এই ধারাটা যদি আরো ছড়াইতে থাকি, আমাদের ফ্রেন্ড সার্কেল যদি আরো বাড়াইতে থাকি, আমাদের বন্ধু বান্ধব যদি আরো বাড়াইতে থাকি এবং আমাদের তিনি আলোচনা যদি ছড়াইতে থাকি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে বিশাল একটা দল তৈরি হবে। সেই দলটা রাজনৈতিক দল হবে না, কিন্তু সেই দল হবে একটা কথায় একমত যে আমরা মুসলমান, আমরা পরস্পরকে ভালোবাসি, তারা ছোড়াছুড়ি পছন্দ করি না। এই কাজটা কি খুব কঠিন? খুব কঠিন এটা বলা যায়। ফেসবুক আপনারা অনেকেই ব্যবহার করেন, কারো বন্ধু তালিকা ৫,০০০ পুড়িয়ে গেছে। ৫,০০০ বন্ধুকে দিনের কথা বলে বলে তাদের মধ্যে যদি মনোবল বাড়ানো যায়, তবে এই ৫,০০০ বন্ধুর মধ্যে আমরা দেখেছি যে একজনের কথাবার্তা একটু উগ্র মনে হচ্ছে, এক্সট্রিম কিছু মনে করবেন না। ফেসবুকে মাঝে মাঝে পোস্টার দেখি যে আমি আগামী নই, আমি সাফি নই, আমি মালিকি নই, আমি আমলি নই, আমি সালাফি নই, আমি মুসলিম। এই কথা তিনি যে চেতনা থেকে বলেন কথা শুনতে ভালো লাগে, আবার একটু করে আরেকটা প্রশ্ন এসে আমার কাছে পোষা দেয়, এক পোষাতে মনে হয় যে উনি পৃথিবীর একমাত্র সহি মানুষ। এখনকার যুগে আপনারা কি না জানেন, এখনকার যুগে
এই নামগুলো ঘুমাইতেই যাবে, নামগুলো স্মরণ করিয়ে দেওয়ার দরকার। এখন শুধু ইমানের দাওয়াতের দিকে ডাকতে হবে, যেমন শরীর দিকে উপস্থাপন করতে হবে। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা এই, আসলে আমরা জানি এমন বলে দরকার নয় ভাই আমরা হানাফি, আপনার আকিদা কিন্তু এইটা, আমি আকিদা আমার আকিদা এইভাবে বলা দরকার। নামাজের হাত উঠে করে নাবির কাছে রাখবো, এগুলো স্মরণ করিয়ে দেওয়ার দরকার নেই যে আপনি হানাফি, আপনি এখানে আর আমি আকিদা এখানে, এটা স্মরণ না করেই করবেন যে শরীর দিছে এই মাসলাটা এসেছে, আসলে আমরা মানি, কিন্তু স্মরণ করার দরকার নাই। আমার কোনো বাজার স্মরণ করে যদি আমাদের দেশে গ্রাম বাংলায় সবাই জানে, একজন পাগলকে যদি বলা হয় নৌকা দিয়ে, পাগল তুমি নৌকা কিন্তু দৌড়াবে না, ডুবে যাবে, তখন পাগল সম্পর্কে কিন্তু বাজারের প্রচলিত আছে যে আমার তো মনেই ছিল না দৌড়ানো। লাইব্রেরিতে গিয়ে দেখা যায় বইয়ের কথা কাটিবেন না, কিন্তু বই খুলে দেখা যায় টাকা টাকা বাদ নাই। এইভাবে স্মরণ করিয়ে দেওয়া দরকার, বরং আমরা যদি মূল মাসালাটা মূল আকিদাটা মানুষের সাথে তুলে ধরি, আগে আসো আমরা সবাই মুসলমান আসো, এভাবে ঠেলাঠেলি ধাক্কাটা কি করা দরকার নেই। ফেসবুক খুলে দেখুন ৫,০০০ বন্ধু আছে, কেউ জন্ম নাই, কেউ আরেক পরিবার, কেউ আরেক পরিবার বিতর্ক চলছে। তো বিতর্কগুলো নাম ধরে ধরে না করে আমরা যদি একটা করে পয়েন্ট তুলে ধরি, আজকে আমরা শিখবো যে সূরা ফাতিহার গুরুত্ব কি, হাদিসে যেমন আছে আসলে আমরা মানি, নামাজে কিভাবে দাঁড়াবো হাদিসে যেমন আছে আসলে আমরা মানি, নামাজে কি কি দোয়া করবো এই আছে হাদিসে আসলে আমরা মানি। এইভাবে পয়েন্টগুলো দিতে হবে, কে কোন দল, এইটা বুঝাবুঝি করলে আমরা মনে করে যাবে যে আমি তো বংশী, তখন আর ওরা হয় না। যে কথা বলতে চাই যে তাত্ত্বিক আলোচনা চাইলে এই জন্য আমি মনে করি যে আজকে আমরা যে কথা এখানে আছি তারা যদি সিদ্ধান্ত নেই, ফেসবুকে যদি আমাদের একজনের ৫,০০০ বন্ধু থাকে, তো এমনি পুরুষ খবর বলিত রামবাদে একটা বন্ধু আছে, জেলায় বন্ধু আছে, রিয়াদের বন্ধু আছে, ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কি মহব্বতটা যেটা তৈরি করি, তাহলে আমাদের মধ্যে দেখা যাবে এক সময় কয়েক লাখ মানুষ আমরা একটা চেতনায় আমরা তৈরি করবো যে আমরা মুসলমান, আমরা দলাবলি করবো না। নিজেদের মধ্যে এই বন্ধনটা যদি আমরা তৈরি করতে পারি, এরপরে দেখা যাবে যে আমাদের মধ্যেও অনেক রাজনৈতিক নেতা আন্তর্জাতিক আছে, আমরা তাদের কাছে গিয়ে আমাদের ভাব উপস্থাপন করতে পারি না। আমাদের আরো আত্মীয় মন্ত্রী আছে, সচিব আছে, ডিসি আছে, তাদের সাথে আমাদের পূর্বাবস্থা বাড়িয়ে দেওয়া যায়, তাদের কাছে দাওয়া দেওয়া পেশ করা যায়, তখন এইভাবে দাওয়া দিতে দিতে দেখা যাবে একটা নেটওয়ার্কের মতো তৈরি হবে। কেউ হয়তো একটু আগাবে, কেউ একটু কম আগাবে, কেউ বেশি আগাবে, কেউ কম আগাবে, কিন্তু একটা সমাজ এভাবে আসতে পারে যেটা এমন একটা পরিবেশ আমাদের উপহার দেবে যে আমাদের মধ্যে আগের মতো দলাদলি থাকবে না। এটা সম্ভব। আজকে ইয়াং জেনারেশন যারা বানানো উচিত, তারা যদি পারে তাদের বিরাট ফ্রেন্ড সার্কেল তৈরি করতে, বন্ধু মত করতে, টুইটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমরাও পারি আমাদের সংখ্যাটা বাড়ানো। এবং দ্বিতীয় পদক্ষেপের কথা যেটা বললাম, আস্তে আস্তে করে দেশের মন্ত্রীদের কাছে, দেশের সচিবদের কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে বা অন্য দেশের প্রেসিডেন্টের কাছে আমরা চিঠিও লিখতে পারি, মেসেজও দিতে পারি, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা তাদের কাছে করতে পারি। এইভাবে চেষ্টাটা থাকতে হবে আমাদের মধ্যে। আর আমরা যদি এটা না করি, শুধু ভয়া কান্না করি যে মুসলমানের কবে এক হবে, এইভাবে কোনোদিনই আসবে না। কিন্তু আমরা যদি রাজনীতিটা শরীর না এবং ফ্রেন্ড সার্কেল বাড়াতে থাকি, এই চেতনা বাড়াতে থাকি, হয়তো দেখা যাবে আমাদের মধ্য থেকেই যে গুরুত্বপূর্ণ পদে যাবে, অথবা আমাদেরই কোনো আত্মীয় স্বজন তারাও গুরুত্বপূর্ণ পদে যেতে পারে। এই পদ্ধতি ছাড়া এটা খুবই কঠিন। এই ক্ষেত্রে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে পারি। এখানে আলোচনা অনেক আছে, তো আমরা কিছু মনে করবো না যে আমাদের আলোচনার নিয়ে কিন্তু দলাদলিটা বেশি। একজন যখন অনেক বিখ্যাত হয়ে যান, তার একটা গ্রুপ তৈরি হয়, আবার তার বিপরীতে আরেকজনের একটা গ্রুপ তৈরি হয়।
তাকলিদ করে তাদের মধ্যে ওই সমস্যাটাই বিরাজ করে। কেউ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনেক বড় মনে করে, কেউ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে অনেক ছোট মনে করে, কিন্তু যে যে মাযহাবি মানে তারা যদি এতটুকু ভদ্রতা রাখতেন যে আমরা অন্তত কাউকে ছোট করবো না, সবাই মুস্তাহিদ ছিলেন, সবাই মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন মানুষের কল্যাণের জন্য। তারা কেন নিজের সাথে দল বানান নাই, দল বানিয়েছি আমরাই তো পড়াশোনা। আমরা যদি দলাদলি না করি, আমাদের মধ্যে কেউ যদি ভূমি করতে চায় যে এটা আমার দল, এটা অমুকের দল, আমরা জনগণই কিন্তু এটা থামিয়ে দিতে পারি। জনগণ কিভাবে পারে? যদি আমরা এভাবে বলি যে মাওলানা সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি এখানে আলাদা কোনো দল তৈরি করেন না। আপনি শ্রদ্ধা করি, আপনার ওয়াজ করে যাবেন, আপনার হেদায়েত আমরা শুনবো, কিন্তু আপনি আমাদের মধ্যে কোনো ভাগাভাগি করবেন না। বাংলাদেশে যারা রাজনীতি করে তারা যদি এটা বুঝে, আমরা কেন বুঝি না? ডক্টর কামাল হোসেন কি করতে চাইলেন আমাদের জানা নেই, কিন্তু জনগণকে সাড়া দিয়েছিল। অব্দুল চৌধুরী কি করতে চাইলেন আমাদের জানা নেই, কিন্তু জনগণকে সাড়া দিয়েছে। তো তারা যদি পারে রাজনীতি করতে, দিনের ক্ষেত্রে আমাদের কেন করতে পারবো না? দিনের ক্ষেত্রে কেন আমি শ্রদ্ধা করতে পারবো না? এই এখানকার যিনি আমাদের ভাই আছে রবীন্দ্র ভাই, তাকে শ্রদ্ধা করবো, রিয়াদ টেলিভিশন আজম ভাই, তাকেও শ্রদ্ধা করবো, সবাই সুন্দর, সবাইকে শ্রদ্ধা করবো, কিন্তু আমরা কারো ব্যক্তিগত দলাদলিতে যাব না। এই নীতিতে যদি আমরা দিন অনুসরণ করতে পারি ভালোবাসার মাধ্যমে, তাহলে দেখা যাবে দলাদলি অনেকটাই কমে যায়। বাংলাদেশেও দেখবেন গ্রামীণ এই দলাদলির কারণে নানান সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা আমাদের কাছে সুন্দর না। তো তাই বলতে চাই, আমার সময় শেষ করে আমি বুঝিয়ে গেছি সময়। আমি অনুরোধ করবো যে আমরা একটা আশা করি যে মুসলিমের তো হোক, কিন্তু প্রশ্ন আগে করতে হতো এরকম করবো আপনি করবেন, আমি করবো, আমি আপনাকে ভালোবাসবো, আমি আপনাকে শ্রদ্ধা করবো এবং যোগাযোগ রাখবো। আজকে মোবাইলে করা যায়, ফেসবুকে করা যায়, স্কাইপিতে করা যায়, কিসে পাওয়া যোগাযোগ রক্ষা করি এবং একটা জামাত এভাবে আমরা তৈরি করার চেষ্টা করি যে আমরা কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ানো না। যদিও জানি লোকটা বেদাতি, তবু সামনে নাটকের না সাম্পর যে উনি বেদাতি, এগুলো করার দরকার নাই। বড় একটা মাসালার অবস্থাপন করুন, অমুকে বেদাতি, অমুকে শির করে, অমুক এই করে, এই কথাগুলো বেশি ছড়ানো চাইবে, মূল পয়েন্টটা ছড়ানো ভালো। এই আপনার করবো না, যিনি করেন অনেক বড় হলেও তাকে বড় দরকার বেশি, কিন্তু আমরা নাম ধরে ধরে, মুখ ধরে ধরে খোঁচাখুচি যত বাড়াবো ততই কিন্তু সমস্যা বাড়বে। কারণ বাইরে থেকে যারা আছে ইসলামের একদম তারা কিন্তু এইটাই চায় যে আমাদের মধ্যে সম্পর্কটা ভালোভাবে থাকে। আফগানিস্তানে জেহাদ হয়েছিল, তাই না? সবাই একটা ইসলামী রাষ্ট্রবাদের, তাই তো? সবাই জেহাদে গেল, শেষ পর্যন্ত যুদ্ধ হলো গরুকে হিকমতিয়া আর আন্তর্জাতিক সাধুর আলোচনা মাসুদের মধ্যে। কেন? যারা তাদের কাজে নিয়ে জেহাদ করলো তাদের মধ্যে যারা এই অবস্থায় থেকে মুসলিম সমাজ মুক্ত নয়, কিন্তু আমরা জনগণ যদি ইচ্ছা করি তাহলে অনেকটা ভালো রাখতে পারি ইনশাআল্লাহ। শুধু দিদি রাখবো একটা, এক্ষেত্রে বিপদ করবো না, দাওয়াতি কাজ বাড়িয়ে দেবো, সুধারণা রাখবো, গ্রুপ চিহ্নিত করে গালাগালি করবো না, বরং মাসালাটা প্রচার করার চেষ্টা করবো সুন্দরভাবে। আমরাই বলছি ওদুইলা সাবিল রাব্বি বিল-হিকমাতি ওয়াল-মাউইযাতি হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার কথা আজকের মধ্যে শেষ। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের ভালো রাখতে পারে। দেশে প্রদেশে যারা যেখানে আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, সবার জন্য দোয়া। আল্লাহ সবাইকে যারা ইসলামে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি আপনাদের ভালোবাসার কারণে কিছুটা ক্ষেত্রে হলেও চালানো সুযোগ পেতে পারি এবং আমাদের ইসলামের সম্পর্কটা যেন এখানেও ঠিক থাকে, আর ভাই ভাইরা আমাদের জায়গাতে পরিষ্কার করতে পারে। আল্লাহ উপকার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের চিন্তা চলা হয়ে গেছে, তাই না? পেয়ে গেছি। তাহলে লক্ষ কোটি প্রাণীর যে দাবি, মুসলমানদের ঐক্য এবং সংহতি, এই সংহতির জন্য
অন্য কি কি করবে সেটা